তো হাই বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছি আমরা হাওড়াতে আছি। হাওড়ার কোনো একটা গলিতে আছি। অ্যাকচুয়ালি আমরা বালি স্টেশনের কাছে আছি এখন। তো আমাদের আজকে দীঘা যাওয়ার প্ল্যান আছে। অ্যাকচুয়ালি দীঘা ঠিক নয়, আমরা মন্দারমণি সাইডে থাকবো। অমৃতার বার্থডে সেলিব্রেট করবো আর একবার। আর সেই জন্যেই আমরা আজকে শনিবার, তো আজকে আমরা প্ল্যান করলাম যে আজকে চলে যাব ওখানে গিয়ে আজকে রাত্রিবেলা থেকে গিয়ে কালকে আমরা সেলিব্রেশনটা করব। তো আমরা এখান দিয়ে ন্যাশনাল হাইওয়ে রোড ধরবো। তো এটা আমরা কোলাঘাট দিয়ে, সবাই জানো তোমরা দীঘার রাস্তা, আর কী বলবো তোমাদের, দীঘার প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা লোকেশান তোমরা চেনো। কিন্তু আমরা তোমাদের ইউনিক কিছু জায়গা দেখাবো এই ব্লগের মাধ্যমে। দীঘারই কিছু ইউনিক জায়গা, ইউনিক প্লেসেস, যেগুলো একটু অফবিট, অনেকেই যায় না। অ্যাকচুয়ালি বেশিরভাগ লোক নিউ দীঘা আর ওল্ড দীঘাতেই থাকা পছন্দ করে। এখন মন্দারমণি, তাজপুর এগুলো ফেমাস হয়েছে। তো আমরা একটা নতুন একটা ব্রিজে যাচ্ছি, সেটা এই ব্লগের মাধ্যমে তোমাদের দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছি, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে দক্ষিণেশ্বর ডানলপ। আমরা যাব হচ্ছে সোজা খড়গপুরের দিকে। তো চলো ব্লগটা স্টার্ট করি এখান থেকে, তোমরাও দেখতে থাকো আমাদের সাথে। এটা দেখতে পাচ্ছ এখন 1:11 তো আমি গাড়িতে, আমার স্কুটিতে পেট্রোল ফুল করে নিয়েছি। আর কত কি পেট্রোল করে কত কি খরচা হয়, তো এই ট্রিপটা ওয়ান ডে ট্রিপে আমি পুরোটাই ডিটেলসে তোমাদের লাস্টে জানাবো কীরকম কী খরচা পড়লো না পড়লো। তোমরা আমাদের মতো একটু প্ল্যান করে বেরিয়ে পড়তে পারো শনিবার রবিবার করে। এখন তো ঘুরতে যাওয়ার সিজন, ডিসেম্বর মাস, পরে জানুয়ারি ফেব্রুয়ারি পুরোটাই উইন্টার। তো সেইভাবেই আমরা প্ল্যান করে বেরিয়ে পড়লাম। অমৃতা এলো ব্ল্যান্ডেল থেকে, ওকে আমি বালি স্টেশন থেকে নিলাম, এখন পিক আপ করলাম। তো আমরা চলে এলাম কোলাঘাটের কাছাকাছি। তো এখন হাওড়া শহর শেষ হয়ে যাবে, হাওড়া জেলাটা শেষ হয়ে যাবে, আমরা মেদিনীপুর ঢুকে যাবো, সবাই জানো। তো এটা নতুন কিছু নয়, আমি এখান দিয়ে রোজই মোটামুটি অফিস যাই, অফিসের কাজে মেদিনীপুর যাই। রোজই এটাকে ট্রেন থেকে দেখি আমি, মাঝে মাঝে বাইক নিয়েও যেতাম। এখানে অনেকগুলো ধাবা আছে, এখনও কাজ করে ফুটে আছে। এখানে আমার ভিডিও আছে কাজ নিয়ে আগুনি টাইমে। এইদিকে গেলে সোনার বাংলা, রূপসী বাংলা বলে দুটো বড় বড় রিসর্ট আছে একদম নদীর পাড়ে, সেগুলো তোমরা থাকতে পারো। 4-4.5 টাকা প্রাইস আছে। তো আমরা নন্দকুমার থেকে দীঘার রোডটা ধরে নিয়েছি, চণ্ডীপুরের কাছাকাছি চলে এসেছি। তো এই রাস্তাটা তোমরা সবাই জানো। এখনও নদীতে মোটামুটি জল আছে ভালোই। এটা হলদিয়া নদী, যেটা হলদিয়া চলে যাচ্ছে সোজা। আর এখানটা বিকেলবেলা সবাই দাঁড়িয়ে থাকে, ফটো তোলে, রিলস বানায়। আমি এখানে এরকম এর আগেও অনেকবার এসেছি, তো আমি জানি ব্রিজটার কাছে সবাই রিলস বানায়। এখনও দীঘা হচ্ছে 90 কিলোমিটার ডিস্টেন্স আছে, তো সেটা আমাকে 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে। তো এখন বেরিয়ে গেছে 3:32, আমি টার্গেট। তো আমরা কাঁথির কাছাকাছি চলে এসেছি। তো প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন। দুপুরবেলার দিকটা ঠান্ডা লাগছিল না, কারণ রোদ্দুরটা ছিল। এখন রোদ্দুরটা চলে গেছে বলে খুব ঠান্ডা লাগছে। আর সানসেটটাও খুব সুন্দর লাগছে এখান থেকে। আমরা ভাবছি কাঁথি থেকে আমরা খাবো, কাঁথির ওই হোটেলটা থেকে আমরা খাবো। চারিদিকে গ্রামটা খুব সুন্দর লাগছে, করে দিয়েছি। প্রচুর লোকেরা দীঘা থেকে ব্যাক করছে এখন, আর আমরা যাচ্ছি। প্রচুর লোকেরা যাচ্ছেও আর কি দীঘাতে।
47 কিলোমিটার। তো এখন বাজে হচ্ছে 4:35। তো আমরা খাওয়া দাওয়া করে মোটামুটি আশা করি 6টার মধ্যে ঢুকে যাব দীঘা। তো দীঘাতে আমাদের একটা হোটেল আছে যেখানে আমরা থাকি, সেখানে বাইকটা রাখবো, ঝটপট রেডি হয়ে বেরোবো মাছ ভাজা খেতে, অক্টোপাস, বিভিন্ন রকমের যেগুলো সি ফুড আছে সেগুলো খাওয়ার আমরা ট্রাই করবো। আমরা প্রত্যেকবারই ট্রাই করি খাবারগুলো, আমাদের ভালো লাগে। সমুদ্রের ধারে মাছ ভাজা খেতে খেতে সমুদ্রের ঘুরে দেখার মজাই আলাদা। তো দেখতেই পাচ্ছ কাঁথি ঢুকে গেছি আমরা। এটা হচ্ছে কাঁথি দীঘা মোড় বলে এটাকে, কাঁথি দীঘা মোড়। তো এখান থেকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে সেটা হচ্ছে আপনার কাঁথি সিটির মধ্যে। এখান থেকে ডান দিক গেলে হচ্ছে দীঘা। এখানে এখন সিগন্যাল পড়ে আছে। আমার যখন করোনা হয়েছিল তখন আমার কাঁথিতে এসেছিলাম, সেই দিনকে যেদিনকে করোনা ধরা পড়ে সেই দিনকে কাঁথিতে আমার কাজ ছিল। তো আমি এই রাস্তাতে বমি করে ভাসাচ্ছিলাম, কি কষ্ট করে ঘরে গেছি। ঘরে গিয়ে টেস্ট করালাম, করোনা পজিটিভ। তো সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে আমার। আবার যেদিনকে করোনা ভালো হয়েছে সেদিনকেও আমার কাঁথিতে কাজ ছিল, মানে কাঁথি থেকে করোনা নিয়ে গেছি, আবার কাঁথিতে এসে করোনা ঠিক হয়েছে। তো এই ডান দিকে পড়বে হোটেলটা, ওখান থেকে আমরা খেয়ে নেব চটপট করে। এইটা মনে হচ্ছে না, এই যে। আর আমি যখন কাঁথিতে আসতাম তখন এই হোটেলটা থেকেই খেতাম, খুব ভালো হোটেল এটা, খাবার কোয়ালিটিও খুব ভালো। তো এখন বাজে 4:37, আমরা 5টার মধ্যে ট্রাই করবো খাবার খেয়ে রেডি হয়ে নেওয়ার, তারপরে দীঘা চলে যাবো। তো কেমন লাগলো এতটা রাস্তা? চলো একটু খেয়ে নি, সারাদিন কিছু খাওয়া হয়নি। আমাদের ফার্স্ট ট্রিপ ছিল দীঘাতেই, মানে আমরা যখন প্রথম দেখা করি তো আমাদের ফার্স্ট ট্রিপ দীঘাতেই ছিল। অ্যান্ড এবছর আমরা দীঘা কথা বলতে গিয়ে বাঁচা। তো আমাদের আগের বছরে 2বার দীঘাতে ট্রিপ হয়েছে, আর এবছর একবারও হয়নি। তাই আমরা ভাবলাম এবছর একবার করি, যেহেতু রেকর্ড আমাদের চালিয়ে যেতে হবে রোজ, মানে প্রত্যেক বছর করা হবে। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই জানোই যে আমরা এখন এসে গেছি দীঘাতে আমার বার্থডে সেলিব্রেশন করার জন্য। তো বার্থডের জন্য মেন যেটা চাই সেটা হচ্ছে কেক। তো আমরা ছিলাম হচ্ছে ওল্ড দীঘাতে, নিউ দীঘাতে, যাচ্ছি এখন ওল্ড দীঘাতে। সেখানে আছে মিয়ামোড়ের শপ, তো সেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো কেকটা চুজ করবো আর চলে আসবো আমাদের হোটেলে সেলিব্রেট। সেই তোমাদের পরিচিত রাস্তাটা, যেখানে হয়তো প্রচুর জন এসেছো। আর অনেকের জন্য ইমোশন এই জায়গাটা, প্রচুরবার হয়তো এসছো, আমার জন্য ইমোশন। আমিও 7th টাইম আসছি এই নিয়ে, পরপর 3 বছর হয়ে গেল এসছি এখানে। 2022-এ এসেছিলাম, 23-এ 2বার এসেছি, আবার 24-এ ছোটোবেলায় তো এসেছি। এখনো বেশ মজাই লাগছে। তো এই যে দেখতে পাচ্ছ দীঘাতে যে জগন্নাথ দেবের মন্দিরটি এতদিন ধরে তৈরি হচ্ছিল, অনেকটাই হয়ে এসছে বলা যেতে পারে, 90% প্রায় হয়েই এসছে। হয়তো নেক্সট ইয়ারে চালু হয়ে যেতে পারে মন্দিরটা। ভীষণ ভীষণ সুন্দর লাগছে, একদম সেম পুরীর মন্দিরের মতনই লাগছে, অসাধারণ। রাতের বিউটি কিন্তু অন্যরকমই হয় সকালের থেকে, আলোতে মানে ঝলমল করছে জায়গাটা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া আছে, অবভিয়াসলি আমাদের সিএম এটা হেল্প করছে এই মন্দিরটা হওয়ার জন্য। এটা হয়ে যাওয়ার পরে অনেক বড় এলাকা কিন্তু যেমন আমরা তোমাদের দেখিয়েছি অযোধ্যাতে অনেক বড় জায়গা নিয়ে তৈরি,
অযোধ্যার মতো অত বড় জায়গা না, বাট এটাও স্টিল অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি হচ্ছে। তো দীঘাতে যে জগন্নাথ টেম্পল হচ্ছে সেটা আমি কিছুটা নাইট ভিউ দেখাচ্ছি। তো বাইরে থেকে সেরকম ভাবে দেখা যাচ্ছে না, তাও আমি দেখানোর চেষ্টা করছি। অনেকটাই কমপ্লিট হয়ে এসছে, ভীষণ সুন্দরভাবে বানানো হচ্ছে এটা। দেখতেই পাচ্ছ জগন্নাথ দেবের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর। কমপ্লিট হলে অবশ্যই আসবো আমরা দেখতে। এখনো প্রচুর কাজ বাকি, ভেতরে গার্ডেনিং হচ্ছে, গাছ বসানো হচ্ছে, অনেক বড় এলাকা নিয়ে তৈরি হয়েছে। তো এই কেকটা আমরা নিলাম, যেটা দীঘার মিও মোড়ে। তো খাওয়ার জন্য বার্থডে কেকের আইটেম খুবই কমই আছে। হ্যাঁ, ভেতরেও অনেক তো এখন অমৃতা কেক নিয়ে চললো। এটা আমরা হোটেলে রেখে তারপর আমরা বিচের ধারে যাব। গাড়ি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আমি স্কুটি নিয়ে চলে এসেছি। গাড়ি প্রথম এত দূর ঘুরতে এসেছি। 2 মাস হয়েছে, এই ফার্স্ট। পুরোনো গাড়িটা তো প্রচুর ঘুরেছে, এখনটাই প্রথম ঘুরতে এলে আমাদের বেবি এটা সেকেন্ড বেবি, এটা আমাদের আগেটা ফার্স্ট বেবি ছিল। হ্যাঁ, চলো। তো আমরা চিংড়ি মাছ, অক্টোপাস, স্কুইডস আর কাবাব অর্ডার করেছি। তার মধ্যে একটা আইটেম চলে এসছে এখানে, কাবাবটা 40 টাকা কাবাব। আচ্ছা, অক্টোপাস নিলে হচ্ছে 50 টাকা। আর এখানে দেখতে পাচ্ছ স্কুইডস, সেটা 50 টাকা নিয়েছে। টেস্ট করে দেখো কেমন লাগছে। এখানে আসবো আর মাছ খাবো না সেটা কি হয়? প্রত্যেকবারে আমরা প্রচুর মাছ ট্রাই করি, এবারেও সেটার অন্যথা হয়নি। চলো দেখা যাক কেমন খেতে লাগে। আমার তো ইচ্ছা করছে এটা নিয়ে সমুদ্রের পাড়ে চলে যেতে। এক্স্যাক্টলি, আমারও সেম। আমি চিংড়ি মাছটা নিয়ে চলে যাব সমুদ্রের পাড়ে। ঠিক আছে, চলো। তো আমাদের অক্টোপাস রেডি হচ্ছে। দাদা আমাদের দিয়ে গেল, এটা হচ্ছে স্কুইডস আর এটা হচ্ছে অক্টোপাস। এগুলো খাওয়ার পরে দেখি আরো আছে আইটেম। এখন বসে বসে শুধু খাবো, বলো? চলো রেডি, ফুট পড়ো।